তরুণ প্রজন্ম ও জামাত শিবির ছাত্র জনতার যে অনলাইন সফলতা, অনলাইনে যে তাদের আধিক্য এবং প্রভাব, এটা বিএনপি মানতে পারছে না। এতে বিএনপি কঠিন পরিস্থিতিতে, ঠিক যেরকম হাসিনা একটা কঠিন পরিস্থিতিতে পড়েছিল। এজন্য হাসিনার এক স্পেন্সার, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিদ্দিকী নাজমুল আলম বলেছেন যে আমরা মাঠে হারার আগে অনলাইনে হেরে গিয়েছি। এটা শতভাগ সত্য কথা। আওয়ামী লীগকে আমরা আগে হারিয়েছি অনলাইনে, তারপরে হারিয়েছি মাঠে, এবং অনলাইনে হারিয়েই মাঠে হারানোর গ্রাউন্ড তৈরি করেছি। বিএনপি এটা জানে যে অনলাইনের শক্তি কি, আর এটা যে কতটা মারাত্মক এটাও কিন্তু হাসিনা জানতো। হাসিনা জেনেই কিন্তু বারবার ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, এই নাটকগুলো করেছিল। তো বিএনপি এখন এই অনলাইনের শক্তি নিয়ে প্রচন্ড ভয় আছে যে বিএনপি, ছাত্রদল, যুবদল এরা অনলাইনে কিছুই করতে পারে না, কিন্তু জামাত শিবির ছাত্ররা এরা করতে পারে। এরা একটা বিষয় চাইলে হাইপ তুলতে পারে, এরা একটা বিষয় প্রতিবাদ করলে জনগণের কাছে যায়। আর ছাত্রদল বিএনপির প্রতিবাদে তেমন কিছু আসে যায় না। দেখেন, ক্ষমতা, টাকা পয়সা, চাঁদাবাজি, পেশিশক্তি থাকলেই অনলাইনে ঝড় তোলা যায় না, অনলাইনে মানুষকে মোটিভেট করা যায় না। যেমন আওয়ামী লীগের কি ছিল না, হাজার হাজার কোটি টাকা পর্যন্ত খরচ করেছে সিআরআইয়ের মাধ্যমে, অনলাইনে ট্রেনিং দিত, বট পালতো, কিন্তু কই কি হয়েছে? তারা কি তেমন কিছু করতে পেরেছে? পারেনি। তো দর্শক, আওয়ামী লীগে আমাদের সাথে পারেনি, তার আসছে বিএনপি। বিএনপি এই বিষয়টা জানে যে আমরা এই অনলাইনের মাধ্যমে বেকায়দায় পড়ব। এখন বিএনপি এটা বলছে, দেখেন, যারা লুটপাট করছে মিডিয়াগুলোতে তাদের কথা আসছে না, বলু। আচ্ছা, লুটপাট করছে তো বিএনপি, এখন বিএনপি ছাড়া কে লুটপাট করছে? এখন বিএনপি ছাড়া লুটপাটটা করছে কে? কেউ লুটপাট করছে না। কিছু সমন্বয়ক চাঁদাবাজি করছে, কিন্তু লুটপাট বলতে যা বোঝায় এটা অ্যাবসলিউটলি বিএনপি করছে। তো সেটা আসছে না, হ্যাঁ, পুরোপুরি আসছে না। বিএনপির ভয়ে মিডিয়াগুলো লিখতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছে, আসছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বিএনপির নামে প্রোপাগান্ডা চলছে। বিএনপির নামে কোনো প্রোপাগান্ডা চলছে না। বিএনপি যে আকাম করছে তার 50-এর পর 1 ভাগও প্রচার হচ্ছে না। সঠিকভাবে প্রচার হলে বিএনপি বুঝতো কত দানে কত চাল। ছিটে ফোটা প্রচার হচ্ছে, এটা প্রোপাগান্ডা না। যারা লুটপাট করছে মিডিয়াগুলোতে তাদের কথা আসছে না। লুটপাট বিএনপি করছে, অন্য কেউ করছে না। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে, বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে জেলার XN ইউএনও, আচ্ছা, নির্বাহী প্রকৌশলী, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে সরকারের এমন কোনো মন্ত্রণালয় যেখানে তারা তদবির করে না। হ্যাঁ, কিছু কাজ এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে, কিন্তু সেটা বিএনপির তুলনায় কিচ্ছু না। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি করে, আমরা তারও বিরোধিতা করব। তাদের কথা তো আপনারা লেখেন না। অবশ্যই লেখে, কে বলেছে লেখে না? এখন আপনাদের মতো অত লার্জ ভলিউমে দুর্নীতি, লুটপাট তো করে না, চাঁদাবাজি করে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায়, কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, চাঁদা চেয়েছে, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি, গণমাধ্যমে এসেছে। কে বলেছে আসে না? এটা হয়। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও তাদের পদ স্থগিত করার মতো ঘটনা ঘটিয়েছে। এই ধরনের বিষয়ে আসে, বাড়িয়েও আসে। যেমন একজনের বিরুদ্ধে 400 কোটি বা 450 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে। ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, এখন এনসিপির নেতা। তিনি এটা অস্বীকার করেছেন। অভিযোগ আকারে আসছে তো, কে বলেছে আসে না? কিন্তু বিএনপি তো এখন কাজেই চাঁদাবাজি, লুটপাট করা। সকাল সন্ধ্যা চাঁদাবাজি, লুটপাট ছাড়া বিএনপির কোনো সাংগঠনিক কাজ নেই। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে। আপনারা এই বক্তব্যগুলো নাম প্রকাশ করেন, যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য 7 দিন আগেও হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। ওই কিছু কিছু ব্যবসায়ীর কথা বলেছেন, হ্যাঁ, তাও আসছে। মানে এই কথাগুলো কেন বলছে? তাদের চাঁদাবাজি সামনে আসছে, এটা ধামাচাপা দেওয়ার জন্য এখন অন্য কিছু আলোচনায় আনতে চাচ্ছেন। যতই চেষ্টা করেন বুলু সাহেব, আপনি তারেক রহমানের নাম অজু করে নেন তো, অজু করবেন ঠিক মতো। আপনাদের দুর্নীতি, লুটপাট, এটার বিরুদ্ধে আমরা কথা বলবোই। এটা মিডিয়ায় অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আসবেই, এটা বন্ধ হবে না। বরকতুল্লাহ বুলু বলেন, কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, কত টাকা হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন, আপনারা এগুলো মিডিয়া প্রকাশ করুন। আচ্ছা, আপনি বলেন, নতুন কিংস পার্টির জন্য
হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীরা দিচ্ছে টাকা, এটা কিংস পার্টি হোক আর যে হোক, টাকা দিচ্ছে ব্যবসায়ীরা। আর এটা তো চাঁদাবাজি না, টাকা তো দিতেই পারে, আর সেটা বলতে হবে কেন? সাপোজ আমি একজন বড় ব্যবসায়ী, আমি একটা দলকে 2 কোটি টাকা দিলাম, সেটা আমাকে বলতে হবে কেন? সেটা গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব এবং অধিকার, কিন্তু চাঁদাবাজি করলে সেটা প্রকাশ করতে হবে। মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করছে? ওই যে 2-1টা চাঁদাবাজের রিপোর্ট বিএনপির বিরুদ্ধে হয়, এই জন্য তারা কষ্টে এখন বলছে যে মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করছে। এখন কেন বিএনপির বিরুদ্ধে রিপোর্ট হবে? আগাম করবে আর রিপোর্ট হবে না নাকি? তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামের যে নতুন পার্টি আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে বের হয়ে গেছে, তারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন। তারা কেউ 15 কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা করেছেন। এগুলো আজগুবি কথাবার্তা। বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, জামাত ইসলামী করলে ভেস্তে চলে যাবে। এই কথাগুলো আসছে, শুধু বিএনপি দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, ওই জামাতের বিরুদ্ধে বলার একটা অ্যাসাইনমেন্ট এই বুলু পেয়েছেন। জামাত ইসলামী করলে ভেস্তে চলে যাবে, এই কথাগুলো কেউ বলছে না, এটা বিএনপি বানিয়ে বানিয়ে বলছে। বিএনপি তাদের মনের মাধুরী মিশিয়ে এই কথাগুলো বলছে। এটা তারেক রহমানের মিথ্যাচার যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করছে, এটা মিথ্যা কথা বলছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন জামাত ইসলামের বিরুদ্ধে এই বুলু, তারেক, এরা। 17 বছর আমরা বাড়িঘরে থাকতে পারিনি, ভুয়ো কথা। আপনারা বাড়িঘরে থেকেছেন, আপনার ব্যবসা বাণিজ্য করেছেন, আপনাদের ব্যবসা বাণিজ্য তেমন কিছু না, আপনাদের কর্মীরা নির্যাতিত হয়েছে, কিন্তু নেতারা বহাল তবিয়তে ছিল। এই বরকতুল্লাহ বুলু হাসান মাহমুদের সাথে পাশাপাশি বসে প্রোগ্রাম করেছে, আর বলে দেশে থাকতে পারেনি, আমরা দেখেছি না। ইউটিউবারদের বিরুদ্ধে বলেছেন যে ইউটিউব, ফেসবুক এগুলো সব নাকি কাদের দখলে, এগুলোর মাধ্যমে নাকি প্রোপাগান্ডা চালানো হয় বিএনপির বিরুদ্ধে। আচ্ছা, আপনারা ইউটিউব, ফেসবুক এগুলো দখল করেন না কেন? ইউটিউব, ফেসবুকের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আপনারা যদি যোগ্য হয়ে থাকেন, যদি আপনাদের অন্যায় না থেকে থাকে, তাহলে ইউটিউব, ফেসবুক বা ইউটিউবার বানিয়ে তারপরে আপনাদের পক্ষে প্রচারণা চালান, জামাতের বিরুদ্ধে প্রচারণা চালান। আপনারা নিজেরা বানাতে পারেন না, কিন্তু কিছু ভাড়া করতে পারেন। যেমন ডাক্তার জাহেদ টেক, তিনি একসময় ভালো কন্টেন্ট বানাতেন, ভালো বিশ্লেষণ করতেন, কিন্তু বিএনপি তাকে কিনে নিয়েছে। কিন্তু এই জাহেদ 2 দিন পর আবার পল্টি দিবে, তখন বলবেন যে সবাই আমাদের বিরুদ্ধে। ভাই, আপনার নিজের দলের লোক থাকলে তো পল্টি দিবেন। এখন আপনি যদি কাউকে সাময়িক ভাড়া করেন, তার স্বার্থ ফুরিয়ে গেলে ঠিকই সে পল্টি দিবে। যেমন বিএনপি একজনকে বানিয়েছে, কি জানো, কি এক সাংবাদিক আছে, আমি নামও ঠিক মতো জানি না, যাই হোক, আমেরিকা থাকে, মাঝে মাঝে আবার এখন বাংলাদেশে আসা দিছে। অনেক গুজব ছড়িয়ে জনগণের মধ্যে এমন একটা রোষের মধ্যে পড়েছে, এখন আর কন্টেন্ট বানাতেও মনে হয় পারে না, যে এত মিথ্যাচার করলে তার কন্টেন্ট কে দেখবে। শাহেদ আলম এরকম। এখন বিএনপির যারা, এরা হচ্ছে গুজব প্রচার করে, গুজব প্রচার করতে গিয়ে ধরা পড়েছে, এই জন্য বিএনপির পক্ষে আর কন্টেন্ট বানাতে পারে না, লজ্জা পায় মনে হয়, আর 2-1জনকে ভাড়া কাটাচ্ছে। আসলে জামাত, শিবির, ছাত্র জনতা, এনসিপি, তরুণ প্রজন্ম, এরা তো বিএনপিকে পছন্দ করে না, আর এরা অনলাইনে শক্তিশালী। এই বিষয়টা বিএনপি মানতে পারছে না, তাদের খুব কষ্ট হচ্ছে, আর এটাকে বিএনপি প্রচন্ড ভয় পাচ্ছে যে এরা আবার কখন আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে খেয়ে দেয়, যেরকম এরা হাসিনাকে খেয়ে দিয়েছে।